আমরা 1 ঘন্টা যাবত পদ্মা সেতু ব্লক করেছি। আমরা দেখেছি যাত্রাবাড়িতে এক পক্ষ আর কি যুব দলের যে নেতা কর্মীরা ওরা নাকি 5 কোটি টাকা চাঁদা চেয়েছে, যাত্রীদের ভোগান্তি হচ্ছে। তো তাদের হুঁশিয়ারি করার জন্য আমরা আজকে পদ্মা সেতু ব্লক করেছি। আর একটু দেখেছেন একজন ব্যবসায়ীকে কিভাবে পাথর নিক্ষেপ করে রাস্তার মাঝখানে মব ক্রিয়েট করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার বিরুদ্ধে আমরা আজকে অ্যাকশন নেওয়ার জন্য এসেছি। যদি কোনো প্রশাসন তাদের যথাযথ ব্যবস্থা না হয়, এই সরকারকে বলবো আপনারা চলে যান, নির্দ্বিধায় পদত্যাগ করে। যুব দলের এক নেতা 5 কোটি টাকা শরীয়তপুরের গাড়ি থেকে চাঁদা দাবি করেছে এবং সেই লক্ষ্যে দেখছেন তারা চাঁদা না পাওয়ার কারণে শরীয়তপুর থেকে যত গাড়ি যাত্রী নিয়ে শরীয়তপুরের সাধারণ মানুষদেরকে নিয়ে ঢাকায় যায় তখন তারা গাড়ি ভাঙচুর করে। এই যে এক আতঙ্ক 24 পরবর্তী সময়ে আমরা এই আতঙ্ক চাই না। আমরা চাই আমাদের শরীয়তপুরের বাসগুলো নির্বিঘ্নে চলাচল করবে, যেটি আগেও চলেছে, এখনো চলবে, ভবিষ্যতেও চলবে। সুতরাং এই যে চাঁদাবাজ যাকে বহিষ্কার করেছে বলে বিএনপি, তাকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে।